সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে সরকারের নিকট আমাদের দাবি পেশ করছি। আশা করি সরকার আমাদের দাবিগুলো বিবেচনা করবেন। শিক্ষার্থীদের দাবি সমর্থনে মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগত জানাই। একই সাথে শিক্ষার্থীদের দাবিগুলো সহানুভূতির সাথে গ্রহণ করায় সরকারকে অভিনন্দন জানিয়ে আমরা দাবি করছি ছাত্র আন্দোলনে নিহত প্রতিটি ঘটনা বিশ্বাসযোগ্য তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত ব্যবস্থা করতে হবে। প্রকৃত শিক্ষার্থী যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে দ্রুত মুক্তি দিতে হবে, যাতে কোনো অবস্থায় শিক্ষা বাধাগ্রস্ত না হয়। নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। এখানে আমরা ক্ষতিপূরণ লিখিনি, এজন্য লিখিনি যে জীবনের কোনো ক্ষতিপূরণ করা যায় না, যার কারণে এখানে যতটুকু সম্ভব সর্বাত্মক সহযোগিতা সরকারকে করতে হবে। যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়গুলো সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। 5, জামায়াত শিবির ও তাদের প্রকাশ্য গোপন অঙ্গ সংগঠনগুলো যাতে দেশে আর কোনো নৈরাজ্যের সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে সুযোগকারীরা যেন কোনো সীমালঙ্ঘন বা মন্তব্যবাজি করতে না পারে সেদিকেও কড়া নজর রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুদের প্রতি আমাদের আবেদন, তোমরা আমাদের ভবিষ্যৎ। তোমাদের আন্দোলন ছিল যৌক্তিক এবং ন্যায্য, যে কারণে সবাই তোমাদেরকে সমর্থন করেছে। এখন আন্দোলনে তোমরা বিজয় অর্জন করেছ। এই মুহূর্তে দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে। সংঘাতের সকল পথ পরিহার করতে হবে। দাবি আদায়ের সংগ্রাম ও আলোচনা দুটোরই প্রয়োজন। সংগ্রামে তোমরা বিজয় অর্জন করেছ। এখন অন্য কোনো দাবি থাকলে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। কারো উস্কানিতে পা দিবে না। তোমাদের 9 দফা যারা প্রণয়ন করেছেন, আমার মনে হয় তোমরা তাদেরকে দেখারও সুযোগ পাও নাই। এ ধরনের হটকারী দফা একমাত্র সংঘাত সৃষ্টিকারীরাই করতে পারে। জামাতি